এবং গোপালের জন্য একটি সোয়েটার। ওটা উনি বলেছিলেন যে যেন আমি অবশ্যই পরিয়ে দিই। তো আজকের দিনের মতন তো ভালো দিন আর হয় না। বছরের ১ম দিন বলে কথা, তাই আজকের দিনেই পরিয়েছি। এবং এই পঞ্চুগুলোর নিচে একটা নীল কালারের ড্রেসও পরে আছেন। ওটা কিন্তু জয়াদি কাটোয়া থেকে পাঠিয়েছিলেন। এই যে দেখা যাচ্ছে হালকা। তো একবার চরণ দর্শন করিয়ে নিলাম। তারপরে এই যে সোয়েটারটা গোপাল পরেছেন, এই গোপালের সোয়েটারটাও কিন্তু ওই নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক দিদিভাই পাঠিয়েছেন। উনি চান না যে ওনার নামটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। জানি না কেন। আ বলতে দিলে তো আমার খুব আনন্দ হতো। কিন্তু যাকগে বলতে দেয়নি তো কি হয়েছে? এক দিদিভাই তো আ উনি। তো তোমরা সবাই ওনাকে একটু আশীর্বাদ করে দিও যে উনি এত ভালোবেসে গোপালের জন্য পাঠিয়েছেন। অবশ্য গোপালের জন্য যখন সোয়েটার বানাচ্ছিলেন তখন নাকি ওনাকে রাধা মাধব মানে ভাবিয়েছেন যে, "ও গোপাল ছোট বলে ওর জন্য সোয়েটার আর আমরা বড় হয়ে গেছি বলে আমাদের জন্য কিছু না?" তো সেই কারণের জন্য উনি গোপাল এবং রাধা মাধব সকলের জন্য পাঠিয়েছেন। এটা আমার খুব ভালো লেগেছে। উনি আমার সাথে শেয়ার করেছেন ঘটনাটা। তো তারপরে দেখতে পাচ্ছ আমি সামান্য ভোগের আয়োজন করেছিলাম এবং এই যে নতুন কাঁসার যে ধুনুচিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি নতুন কিনে নিয়ে এসেছি। কেননা এতদিন মাটির ধুনুচিতে আমি মানে ধুনো দিতে, দিতে না আমার ওটা হাত থেকে একদিন পড়ে ভেঙে গিয়েছিল। আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তারপরের দিন থেকে আমি আর ধুনুচি দিতে পারিনি। কেননা আ পড়ে ভেঙে গেছে তো কিভাবে আর দেবো? তো সেই কারণের জন্য অনেক চেষ্টা করে কষ্ট করে আমি এটা নিয়ে এসেছি।